নবীর কাছে তুমি যাবে আর নবীকে জানাবে এই দুইটা বাচ্চার মধ্য থেকে একটা বাচ্চাকে আল্লাহর রাস্তাতে কুরবানি দিতে হবে। যাও বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন পাককে নিয়ে ইব্রাহিমকে নিয়ে বসে আছে। ইতিমধ্যে জিবরিল আমিন আসলেন, আসার পরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার কাছে আল্লাহ পাকের তরফ থেকে একটি ইলহাম আছে, একটি বার্তা আছে, ও বার্তা খানা আপনার কাছে এনেছি। নবী আমার বললেন, বলো আখি জিবরিল, কি বার্তা আছে, কি ইলহাম আছে? দয়াল নবীকে বললেন, ওগো নবীজি, এ বার্তা খানা হচ্ছে এটা, আল্লাহ পাক জানিয়েছেন আপনার দুই পাশে দুইটা বাচ্চা বসে আছে, এই বাচ্চা দুইটার মধ্য থেকে একটা বাচ্চাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। আল্লাহ পাকের হুকুম হয়েছে, ওগো নবীজি, আপনি যে বাচ্চাটাকে কুরবানি দেবেন আল্লাহ সেই বাচ্চাটাই সন্তুষ্ট হবে। নবী ভাবছেন, এখন যদি ডান দিকের বাচ্চাটাকে দিই তাহলে কাঁদবে ফাতিমা, আর যদি বাম দিকের বাচ্চাটাকে দিই তাহলে কাঁদবে কে? নবী আমি। বন্ধু আমার সোনা মানিকেরা, নবী আমার আদর্শ শেখানোর জন্য এসেছেন পৃথিবীতে, আপনার মাঝে আমার মাঝে নবী আমার আদর্শবান হয়ে এসেছেন। দুনিয়াতে যত আদর্শবান আছে সবার আদর্শবানেদের শিক্ষক হচ্ছেন নবী। নবী আমার ভাবতেছেন, এখন যদি আমার বাচ্চাটাকে রেখে দিই আর ফাতেমার বাচ্চাটাকে দিয়ে দিই, দুনিয়াবাসী বলবে নবী ছিলেন স্বার্থপর, তাই নিজের বাচ্চাটাকে বাঁচিয়ে রেখেছে আর পরের বাচ্চাটাকে মেরে। আমি নবী এটা করতে চাই না, কি করবেন? নবী আমার বলে দিলেন, আখি জিবরিল, যাও যাও যাও, আল্লাহকে জানিয়ে দাও আমি নবী আমার নিজের বাচ্চাটাকে কুরবানি দেব। এ হুসাইন থাকবে, এ হুসাইনকে আমার উম্মতের জন্য কারবালাতে কুরবানি দেব। জোরে বলো, কোথায় দেবে? কারবালাতে। আমরা কুরবানি দিই কি? গরু, ছাগল, দুম্বা, ভেড়া। আর নবী বলতেছেন, আমার উম্মতের জন্য কুরবানি দেব আমার হুসাইনকে কারবালাতে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সন্ধ্যা রাতে আপনাদের আওয়াজ বের হচ্ছে না গো, আর একটু করলে তো আপনাদেরকে খুঁজেই পাওয়া যাবে না। প্রথম রাতে যদি এই হয়, কালকে এদেরকে পাওয়া যাবে বলে কি মনে হয়? জি, চাপ নাই, আমি কমিটির ভাইকে বলবো আপনাদেরকে গরম গরম চা যেন মাঝে মাঝেই খাওয়াতে থাকে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার সঙ্গে সবাই মিলে এক সুরে সুরে সবাই বলুন, তারপর জীবনী শুরু। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু মাইক বন্ধ হয় না। মদিনা মদিনা আশিক মুমিনের। ও গো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হন নবীর দিওয়ানা। মদিনা মদিনা। এরা পারে না, আরো জোরে। মদিনা মদিনা। এই একজন ছাড়া এরা কেউ পারে না। এক্ষুনি গজল না হয়ে মোহাম্মদ রফিকের গান হলে মুখে বলতে পারুক বা না পারুক, বুঝতে পারুক বা না পারুক, ও মাজা গেলাতে পারে, মাথা নড়াতে পারে, কিন্তু গজল বলতে গেলে লজ্জা করে। আল্লাহ নবী বলেছেন, নাত বলা হচ্ছে সাহাবীদের সুন্নাত, আর নাতকে শ্রবণ করা হলো আমি নবীর সুন্নাত। তাহলে বলা যাবে?
আচ্ছা চাদরের ভিতরে মুখ আছে, কে বলছে না বলছে কি শুনতে পাই? একটু জোরে জোরে। মদিনা মদিনা আশিক মুমিনের, আশিক মুমিনের ওগো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের, হ্যাঁ আশিক মুমিনের ওগো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন। এ বাবা আমার সোনা বানিকেরা, গজল হবে পরে, চলুন আপনাদেরকে জীবনের দিকে নিয়ে যাই। আমি আপনাদের জীবনী শোনানোর জন্য এসেছি ইমাম হাসান ও হুসাইনের। হুসাইনের বাবার নাম হচ্ছে আলী, মায়ের নাম হচ্ছে ফাতেমা, নানার নাম হচ্ছে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার সোনা মানিকেরা, হাসানে পাকের 11 মাসের ছোট, তার নাম হচ্ছে হুসাইন। হাসানের 1 বছরের ছোট, তার নাম হচ্ছে হুসাইন। হুসাইনে পাকে যেদিন জন্ম হয়ে গেছে, নবীর কাছে খবর গেল নবীজি ফাতেমা তো জোহরার আর একটা পুত্র সন্তান হয়েছে। ওই ফ্রি ফায়ার খেলছিস, ভিডিও করছিস? আচ্ছা, এখনকার বাচ্চা বাচ্চা ছেলেরাও ফ্রি ফায়ার খেলে, খেলে না? খেলে না? আপনাদের মহৎপুরে কি খেলে? জি। এ বাবা আমার সোনা মানিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল নবীজি আপনার বেটে মা ফাতেমা তো জোহরার দ্বিতীয় পুত্র হয়েছে, চলুন দেখতে যাবেন না নাকি? নবী আমার আর বসলেন না, ফাতেমা তো জোহরার বাড়ি চলে গেলেন। দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়, নবী আমার ভেতরে প্রবেশ করলেন। নবী আমার বলে, ফাতেমা তোমার নাকি পুত্র হয়েছে। ও ফাতেমা আমাকে কে দেখাবে না? নবী নবী কন্যা নবী নন্দিনী ফাতেমা হুসাইনে পাককে ঘরের ভেতর থেকে আনলেন, রেশমি কাপড় সরাইয়া হুসাইনকে নবী পাকের কোলে দিয়ে দিলেন। নবী আমার হুসাইনকে নিয়ে গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, আর ফাতেমাকে বলে, ফাতেমা তোমার এই পুত্রর নাম কি রাখা হয়েছে? এত সুন্দর বাচ্চা, নাম কি রেখেছো মা জননী বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, যে বাচ্চার পিতা আলী, আলী আলী, যে বাচ্চার নানা দোনো জাহানের নবী, ওই নবী থাকতে আমি কেমনে নাম রাখি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি ছাড়া বাচ্চার নাম রাখতে পারে না, পারে না, পারে না, পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এসো, বাচ্চার নাম কি? আলী বলছে, নবী গো, যেই বাচ্চার মা সমস্ত জান্নাতি নারীদের রমণী সরদারনি, যেই বাচ্চার নানা দোনো জাহানের নবী, আমি আলী কেন নাম রাখতে যাব? হুজুর আপনি ছাড়া কি নাম রাখা যায়? জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো নবী আমার মুচকি মুচকি হেসে বলছে, আলী রাখোনি? না। এই ফাতেমা তুমি রাখোনি তো? না। নবী আমার বলছে, ঠিক আছে যাওয়া, আমিও নাম রাখবো না। মা ফাতেমা তো জোহরা বলে, ইয়া রাসূলুল্লাহ রাগ করে বসলেন নাকি? নবী আমার বলে, ও গো ফাতেমা, অন্যান্য নবীদের রাগ ছিল কিন্তু আমার মোটেও রাগ নাই।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, তাহলে আপনি অভিমান করে বললেন নাকি? নবী আমার বলে, অভিমানের আরেক নাম হচ্ছে রাগ। রাগ ছাড়া অভিমান হয় না, অভিমান ছাড়া রাগ হয় না। তাহলে আপনি নাম কেন রাখবেন না? নবী আমার বললেন, এই কারণে নাম রাখবো না, যেই বাচ্চার নাম ফাতিমা রাখে না, যেই বাচ্চার নাম আলী রাখে না, যেই বাচ্চার নাম ফাতিমা রাখে না, আলী রাখে না, ফাতিমা রাখে না, আলী রাখে না, ফাতিমা রাখে না, আলী রাখে না, আমি নবী হয়ে ওই বাচ্চার নাম রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে নাম রাখবে কে? নবী আমার বললেন, নাম রাখবে আমার আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। নাম রাখবেন আল্লাহ। আচ্ছা, জিন্দেগিতে শুনেছেন নাকি অমুক পীর সাহেবের ছেলের নাম আল্লাহ রেখেছে? না। হ্যাঁ, শুনেছেন? কোন পীর সাহেবের বেটার নাম আল্লাহ রাখে না, মৌলভী সাহেবের বেটার নাম আল্লাহ রাখে না। এ হুসাইন কোন হুসাইন? যে হুসাইন ছাড়া পাঁচ পাঞ্জাতান হয় না, ওই হুসাইনের নাম রাখেন আল্লাহ। ওই হুসাইনকে নিয়ে যদি দুনিয়ার চারানার মৌলবী কুরুচিকর কথা বলে, ওরা হুসাইনি মুসলমান নয়, ওরা এজিদি মুসলমান। বন্ধুরে আমার, সোনা মানিক, দয়াল নবী আমার কথা যখন বলেছেন, আমার আল্লাহ পাক জিবরিলকে বলে, জিবরিল দেখো আমার দোস্তর হাবিবের আপনার কেনা কাণ্ড দেখো। ফাতিমা নাম রাখলো না, আলী নাম রাখলো না, নবীও নাম রাখলো না, আমার উপরে ছেড়ে দিয়েছে। যাও 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 যাও, আমি আল্লাহ বড়টার নাম রেখেছিলাম সাব্বার, ছোটটার নাম রেখে দিলাম সাব্বির। সাব্বির সাব্বির সাব্বির, আমার নবীকে জানাইয়া দাও, কানে কানে গিয়ে বলে দাও, বড় বাচ্চাটার নাম হলো সাব্বার, ছোট বাচ্চাটার নাম হলো সাব্বির। জোরে বলুন সুবহানাল্লাহ। সাব্বার মানে ভালো, আর সাব্বির মানে ভালোরও ভালো, নবীজির ভালো, ফাতেমার ভালো, আপনার আলী মুর্তজার ভালো। আমার আল্লাহ বলে সবার ভালো, তার মাঝে আমি আল্লাহ আমারও ভালো, তার নাম হচ্ছে হুসাইন। হুসাইন হুসাইন। এ আমার সোনা মানিক, ফাতিমা তো জোহরাকে নিয়ে, আলী মুর্তজাকে নিয়ে, আর হুসাইনকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছি। হঠাৎ যেন নবী পাকের কানে কানে জিবরিল আমিন এসে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার নওয়াসার নাম আল্লাহ রেখে দিয়েছেন, আল্লাহ পাক দিয়ে পাঠিয়েছেন আপনার নওয়াসার নামাজ থেকে হুসাইন। সাব্বির সাব্বির সাব্বিরের নাম হচ্ছে হুসাইন। নবী আমার মুচকি মুচকি ঘেসে ঘেসে বলে, ফাতিমা ও আলী শুনে নাও, তোমাদের বাচ্চার নাম হয়ে গেছে, আল্লাহ তাআলা জানিয়েছেন। বড়টার নাম হচ্ছে সাব্বার মানে হাসান, ছোটটার নাম হচ্ছে সাব্বির মানে হুসাইন। আজ থেকে তোমার ছোট বাচ্চার নাম হুসাইন। তাহলে নাম রাখলেন কে? আল্লাহ। নাম হয়ে গেল। দয়াল নবী আমার নাতিকে নিয়ে খেলাধুলা করে বাচ্চা পান অবস্থা। হুসাইন তো খেলতে পারে না, নবী নাই আর মজাক করে মজাক করে। নবী আমার আকাশের চাঁদ দেখায়, তারা দেখায়, আকাশ দেখায়, জমিন দেখায়। হঠাৎ ফাতেমা তো জোহরা একটা ঝাড়ু নিয়ে বারান্দা আপনার কেনা উসরা ঝাড় দিতে লেগেছে। উসরা ঝাড় দিতে দিতে যেন দেখতে পাই আপনার আমার নবীজির চক্ষু দিয়ে টপ 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 করে পানি ঝরে ঝরে পড়তেছে। ফাতেমা ভেবে ভেবে পাই না হঠাৎ নবীর কি হয়ে গেল। এই তো কিছুক্ষণ আগে হুসাইনকে নিয়ে কত না আনন্দ উল্লাস করতেছিল, দয়াল নবীর কি
কি হয়ে গেল? হঠাৎ কেন নবীর চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে? হুসাইনে পাকের মা ফাতেমাতুজ জোহরা ঝাঁটা বারণ ফেলে দিয়ে দয়াল নবীর কাছে চলে যায়। যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এই তো কিছুক্ষণ আগে আমার হুসাইনকে নিয়ে কত না আপনি আনন্দ উল্লাস করতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার হুসাইনকে নিয়ে কত না ভালোবাসা উদ্দীপ্ত করতেছিলেন। হঠাৎ আপনার মধ্যে কি হয়ে গেল? আপনার চক্ষু দিয়ে কেন পানি ঝরে যায় গো নবীজি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি শরীর অসুস্থ হয়ে গেল নাকি? আপনার কি শরীর অসুস্থ হয়ে গেল নাকি? আমার হুসাইন আপনার শরীর মোবারকে পেশাব করে দিয়েছে নাকি? ও গো নবীজি, আপনার শরীর মোবারকে পায়খানা করে দিল নাকি? নবী আমার বললেন, ফাতেমা ফাতেমা ফাতেমা, তোমার হুসাইন আমার গায়ে পেশাব করে দেয়নি, পায়খানা করে দেয়নি। ও গো ফাতেমা ফাতেমা, তোমার হুসাইনকে নিয়ে কিছুক্ষণ আগে আমার আল্লাহ নাম দিয়ে পাঠালেন জিবরিলকে দিয়ে। জিবরিল আমার কাছে আসলো, সালাম জানালো আর নামখানা দিয়ে গেল। তোমরা কিন্তু দেখতে পাওনি, ঠিক আমি নবী দেখতে পেয়েছি। আবারও একটু পরে আল্লাহর তরফ থেকে জিবরিল এমন একটি মেসেজ আনলো, এমন একটি খবর আনলো, এমন একটি বার্তা আমার কাছে দিয়ে গেল। ও ফাতেমা ফাতেমা ফাতেমা, ওই খবর শোনার পরে আমি নবী স্থির থাকতে পারছি না, কলেজায় মোচড় মেরেছে। বাম দিকের আপনার কিনা দিলে মোচড় মেরেছে। ও গো ফাতেমা, এই হুসাইনকে নিয়ে আল্লাহর তরফ থেকে এমন একটি পায়গাম এসেছে ফাতেমা। ওই পায়গাম আমি নবী শোনার পরে চোখের পানি রুখতে পারি না, পারি না, পারি না। ও ফাতেমা, দয়া করে ওই পায়গামটা কি? ফাতেমা, তুমি আমাকে জিজ্ঞেস করবে না, জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার কথা যখন বলেছে, ফাতেমা তো জোহরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম নবী নন্দিনী ফাতেমা তো জোহরা। আমি আজকে আপনার জবান থেকে শুনতে চাই, এমন কি পায়গাম এলো আমার হুসাইনকে নিয়ে, যেই পায়গামের জন্য আপনার চোখে পানি রুখতে পারা যায় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি ফাতেমা, আমাকে জানতে হবে। বন্ধুরে আমার সোনা মানিক, অনেক লম্বা চওড়া ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলি। আল্লাহ পাকের নির্দেশে নবী আমার বললেন, ফাতেমা ফাতেমা, ওই সংবাদটা হলো এটা, আল্লাহর তরফ থেকে আমার কাছে বার্তা এলো, তোমার হুসাইনকে একদিন কারবালার মাটিতে কাতাল হয়ে যেতে হবে। ও ফাতেমা, তোমার হুসাইনকে কারবালার মাটিতে শহীদ হতে হবে। ও ফাতেমা, তোমার হুসাইনকে কারবালার মাটিতে এজিদি শিবার তলোয়ার চালাবে। তোমার হুসাইনের নান্নি 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 প্যারি প্যারি গলাতে ওই কারবালার সারে জমিনে ইবনে জিয়াদের হুকুমে সীমার তলোয়ার চালাবে। তোমার হুসাইনকে ইসলামের জন্যে, তোমার হুসাইনকে কুরবানি হয়ে যেতে হবে। মা ফাতেমা তো জোহরা হুসাইনের মুখের পানে চায়া চোখের পানি রুখতে পারে না। দয়াল নবীর বেটি নবী নন্দিনী মা ফাতেমা তো জোহরা হাওমাও হাওমাও করে কান্না করতে লেগেছে আর নবীর কাছে ফরিয়াদ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার হুসাইনকে কে কতল করে দেবে? আমার লাল হুসাইনকে, আমার কলেজা টুকরা হুসাইনকে কে কাতাল করবে? কেন কুরবানি করবে? আমার হুসাইনকে কারো ডাকাতি করে ফেলবে নাকি? আমার হুসাইনকে কারো চুরি করবে নাকি? আমার হুসাইন কারো আপনার কেন কারো সঙ্গে গোস্তাখি করবে নাকি? আমার হুসাইন কারো বাড়ি লম্পটি করবে নাকি? নবী আমার বলে, ফাতেমা
ইয়া হাবিবাল্লাহ নবীজি, মন মানে না, তাড়াতাড়ি করে বলুন আমার হুসাইনকে কাতাল হতে হবে কেন? নবী আমার তখন বললেন, ফাতিমা, আল্লাহর নির্দেশ এসেছে তোমার হুসাইনকে আমার উম্মতের জন্য, ইসলামকে জিন্দা করার জন্য ওই কারবালার মাটিতে কাতাল হতে হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। না। শহীদ আজম হুসাইন জিন্দাবাদ। কাদের জন্য? আপনার আমার জন্য, ইসলাম জিন্দা করার জন্য হুসাইনকে কারবালাতে কাতল হতে হবে। ফাতিমা, আল্লাহ রাজি, আমার কাছে নির্দেশ এসেছে, আমিও রাজি। ফাতিমা, তুমি যদি রাজি হও তাহলে তোমার হুসাইনকে উপযুক্ত বয়সে কারবালায় কুরবানি হতে হবে। তুমি কি রাজি? আপনার ছেলেকে যদি ইসলামের জন্য এখন বলা হয় কুরবানি দিতে হবে, কোনো মা সন্তানের কুরবানি দেখতে পারে? দিতে পারবে? কিন্তু ফাতিমা বলতেছে, আমার বাড়িতে হুসাইনকে কারবালাতে কুরবানি দেওয়ার জন্য এক একটা করে দিন আমি লালন করেছি, পালন করেছি। সুবহানাল্লাহ। কোন মা যদি জানতে পারে আমার ছেলে কেরালাতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, ছাদ থেকে পড়ে মারা যাবে, মা ওই ছেলেকে কি যেতে দেবে? না। কিন্তু হুসাইন কারবালায় কুরবানি হবে, ফাতিমা ছোট্ট থেকেই জানে। কিন্তু ফাতিমা তো জোহরা বলতেছেন, আমার কষ্ট হয়, কিন্তু ইসলামের কথা ভেবে, উম্মতে মুহাম্মাদের কথা ভেবে আমার সব কষ্ট মোচন হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবীর মোহাব্বত করে, হুসাইনকে মোহাব্বত করে আজ পর্যন্ত আমরা কি করতে পেরেছি? হুসাইন নবীকে মোহাব্বত করে গর্দান কেটে ফেলে, আর আমরা নবীকে মোহাব্বত করে দাড়ি কেটে ফেলি। পার্থক্য হচ্ছে এখানে, ঠিক না? ঠিক। হুসাইন নবীকে মোহাব্বত করে ৭২ জনকে নিয়ে শহীদ হয়ে যায়, কুরবানি হয়। আর আমরা ওই নবীকে মোহাব্বত করে সপ্তাহে ২ বার করে দাড়ি কাটি। পার্থক্য এইখানে, আর কোনো জায়গায় পার্থক্য নাই। লোক দেখানো ভালো নয়, লোক দেখানো ভালো নয়, কাজে যদি না হয়। নবী আমার বললেন, যারা মুনাফিক চিনতে হলে, যাদের কাজের সঙ্গে কথার মিল হবে না, তারা হচ্ছে মুনাফিক। এখন জালসায় বসে বসে বলতেছি আমরা নবীর দিওয়ানা, কিন্তু ফজরের নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, ফজর নামাজ রোজা লাগে না। আমরা নবীর দিওয়ানা, যতই বলুন না কেন আমরা মুখে দাড়ি রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, হুজুর যতই বলো না কেন জালসাতে মেলা দেওয়া বন্ধ দেব না। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে আমিন। আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, চারিদিকে ঘিরে ঘিরে, চারিদিকে ঘিরে ঘিরে, নবীকে সালাম করে আব্দুল্লাহর বাড়িতে। আল্লাহুম্মা জোরে মুহাম্মদ ওয়া আলা
আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد আব্বাজি আমার সোনা মানিকেরা বলতেছিলাম আপনাদেরকে হুসাইনে পাক বড় হয় দিন যায় রাত আসে দিন যায় রাত আসে হুসাইনে পাক আস্তে আস্তে 1 বছর থেকে 2 বছর 2 বছর থেকে 3 বছরে পা ফেলতেছেন 3 বছর থেকে 4 বছর হয়ে যাচ্ছে 4 বছর থেকে 5 বছর হয়ে যাচ্ছে এই রকম ভাবে হুসাইন লালন পালন হয় কার ঘরে আলী মুর্তজার ঘরে মা ফাতেমার আদরে এ বাবা সোনা মানিকেরা এ হুসাইনে পাকের মর্যাদা আপনাদেরকে একটুখানি বলি হুসাইনে পাকের আপনার কিনা যেদিন জন্ম হয়ে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নাম রেখে দিলেন আরে ঘটনা যখন বলে দিলেন মা ফাতেমা তো জোহরা আর নিতে পাচ্ছেন না কষ্ট ওগো নবীজি আমার হুসাইন যে জায়গাতে কাতাল হবে আমার হুসাইন যে জায়গাতে শহীদ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ নবী ইয়া হাবিবাল্লাহ নবী যে জায়গাতে আমার হুসাইন কাতাল হয়ে যাবে আমি ফাতেমা ওই জায়গাটা দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ যেই মাটিতে আমার হুসাইন শহীদ হয়ে যাবে আমি ফাতেমা ওই বাড়িটা দেখতে ওই জায়গাটা দেখতে চাই নবী আমার বললেন ফাতেমা কান খুলে শুনে নাও যে জায়গাতে তোমার বেটা হুসাইন শহীদ হবে আমি নবী তোমাকে কথা দিলাম ওই জায়গাটা নিজে নিয়ে গিয়ে তোমাকে দেখে আসবো যেই জায়গাতে কাতাল হবে যেই জায়গাতে কোরবানি হবে ওই জায়গাটা হবে কুফা নগরের আপনার কেনা কারবালা নামক জায়গাতে কান খুলে শুনে নাও আমি কথা দিলাম তোমাকে নিয়ে যাব আর ওই জায়গা দর্শন করাবো মা ফাতেমা তো জোহরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি 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 আমি পরে দেখতে চাই না আমি ফাতেমা আজকে এই মুহূর্তে যে জায়গাতে হুসাইন শহীদ হবে আমি ফাতেমা ওই জায়গা দেখতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ তখন কি ট্রেন ছিল নাকি ভগবান গলায় টেনে চাপলে আপনার কেনা শিয়ালদা যাবা যেত নাকি না 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 ট্রেন ছিল না বাস ছিল না গাড়ি ছিল না আপনার কেনা বাইক ছিল না সাইকেল ছিল না তখন যেতে হতো কিসে করে আপনার কেনা উঠে করে যেতে হতো কিসে করে দুম্বাতে করে যেতে হতো কিসে করে ঘোড়াতে করে যেতে হতো কিসে করে পালকিতে করে মা ফাতেমা তো জোহরাকে বলে ও গো ফাতেমা ফাতেমা কারবালা অনেক দূরের রাস্তা এখান থেকে তোমাকে কেমনে কারবালা নিয়ে যাই এত জেদ করা ভালো না ও ফাতেমা শুনে নাও আমি নবী কথা দিলাম তোমাকে নিয়ে যাব আর কারবালা তোমাকে দেখিয়ে আনবো মা ফাতেমা তো জোহরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আপনার নবী আমি আপনার বেটি আমি ফাতেমা আমি হলাম নবী নন্দিনী আমার জন্য অভিমান করা আমার জন্য রাগ করা শোভনীয় নয় আমার জন্য জেদ করা শোভনীয় নয় ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি দোনো জাহানের নবীর বেটি এক কাপড়ে 14 জায়গা পট্টি মেরে মেরে পরি তবে স্বামীকে কোনোদিন বলে না আমার শাড়ি লাগবে আমার বাড়িতে এক বেলা খাবার হয় না দুবেলা খাবার হয় না একদিন খাবার হয় না 2 দিন খাবার হয় না 3 দিন পর্যন্ত খাবার হয় না কিন্তু আমি ফাতেমা কোনোদিন স্বামীকে বলে না স্বামিনী খাবার ছাড়া বাপের বাড়ি চলে যাব তোমার ভাত খাবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার বাড়িতে এত অভাব এত কষ্ট গেছে আমি কোনোদিন আলীকে কোনো রকমের কথা বলিনি ইয়া রাসূলুল্লাহ এই কথা আমি জানি আমি হলাম নবী নন্দিনী আমার জন্য জেদ মানানসই নয় আমার জন্য রাগ মানানসই নয় আমার জন্য হারাম 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 দুনিয়ার সমস্ত মুসলমানের মেয়েদের জন্য জেদ করা হারাম আপনার রাগ করা হারাম স্বামী যদি
শাড়ি না দিতে পারে, স্বামীকে আপনার কিনা জুলুম করা যাবে না। স্বামী যদি আপনাকে মনের মতন করে সোনা না দিতে পারে, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। স্বামী যদি জুলুমমুক্ত হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাঠ গড়াতে দাঁড়িয়ে জবাব দিতে পারা যাবে না। এ বাবা সোনা মানিকেরা, আজকে প্রথম রাত্রি আপনাদের বেশি জায়গা, আপনাদেরকে বেশি সময় নষ্ট করব না। আজ আপনাদেরকে শুধুমাত্র রূপরেখা করে আজকে কিয়াম করে বাড়ি যাব। বন্ধু আবার সোনা মানিকেরা, হুসাইনে পাকের মা জননী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি ওই জায়গাটা দেখতে চাই যে জায়গাতে আমার হুসাইন শহীদ হবে। ও বাবা আমার সোনা মানিকেরা, নবী বললেন, ফাতিমা ফাতিমা ফাতিমা, ওই জায়গা অনেক দূরে, অনেক দূরে। ওই জায়গা তোমাকে কেমন করে এখন নিয়ে যাই? মা ফাতিমা তো জোহরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটা আপনাকে চিনি, আপনাকে দুনিয়ার কেউ চিনে না। আমি যতটা চিনি, আবু বকর চিনে না। আমি যতটা চিনি, উমর চিনে না। আমি যতটা চিনি, আলী আপনাকে চিনে না। আমি আপনাকে যতটা চিনি, আপনার কোন সাহাবীরা আপনাকে ততটা চিনে না। কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আল্লাহ তাআলা আপনার জন্য আকাশ বানিয়েছেন, আপনার জন্য জমিন বানিয়েছেন, আপনার জন্য লৌহে কালাম বানিয়েছেন, আপনার জন্য লৌহে মাহফুজ বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আল্লাহ তাআলা জানালেন, নবীজি, আপনার জন্য কুল কায়নাত বানিয়েছি, কুল কায়নাতের জন্য আপনাকে বানাইনি। আপনার জন্য আমি আল্লাহ, নিজের আল্লাহকে তোকে প্রকাশ করেছি। আমি আল্লাহ আপনার জন্য সমগ্র দুনিয়াকে বানিয়েছি। তাহলে বলুন নবীজি, যে নবী শুয়ে শুয়ে আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকিয়ে আঙুলটাকে ডান দিকে ইশারা করে, আকাশের চাঁদ ডান দিকে হয়ে যায়। যে নবী আকাশের দিকে চাইয়া আঙুলকে ইশারা করে, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। ওই নবী যদি আজকে কারবালাতে যায়, তা বলো তো কেমন কেমন হয়ে যায়? আমি কারবালা যেতে চাই না। ওগো নবীজি, আপনি কি কারবালাকে ডেকে পাঠালে আমার বাড়িতে কারবালা আসবে না? জোরে বলুন। নবী গো, কারবালাকে যদি আপনি ডেকে পাঠান, কারবালাকে আপনার বাড়ি আসবে না? আপনি যদি যান কারবালাতে, তাহলে তো এটা সাধারণ ব্যাপার হয়ে গেল। নবী, আপনাকে আমি যতটা চিনি, আপনি আকাশের দিকে তাকিয়ে ডান দিকে ইশারা করলে আকাশের চাঁদ ডান দিকে যায়, বাম দিকে করলে বাম দিকে যায়। ওই নবী যদি কারবালাকে ডেকে পাঠায়, কারবালা কি আমার বাড়ি আসবে না? এই আসবে না, আসবে না? এটা হলো আমাদের আকীদা। কিন্তু এক শ্রেণীর কানা মৌলবি, ওর পেটে লাত মারা তো লাত মারা, যদি বড় একটা পাহাড় পেটে বসে দেন তো আলিফ বেরোবে না। ওই কানা মৌলবি বলছে নবী নাকি মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে নাউজুবিল্লাহ। এটা যেহেতু জীবনের স্টেজ, আমি ওইদিকে যাচ্ছি না। তবে পৃথিবীতে যত বাতিল ফেরকা মৌলবি আছে, সব মৌলবিকে চ্যালেঞ্জ, নবী কবরে এখন পর্যন্ত জীবিত আছেন, জিন্দা আছেন। যদি কেউ মুর্দা প্রমাণ করতে পারে, তো তাকে 10 লক্ষ টাকা উপহার স্বরূপ দেওয়া যাবে। সুবহানাল্লাহ। আরে নবী তো নবী, নবীর যারা গোলামের গোলামের গোলাম হয়, এরাও মুর্দা নয়, এরাও জিন্দা। আর আমি আবু তাহির বলি, ওলি আল্লাহ তো দূরের কথা, একজন মদখোর মুর্দা নয়, মদখোর জিন্দা। এবার একটু রাগ হবে, হুজুর মদখোর বা জিন্দা কি করে হয়? আচ্ছা, কবরে আপনাকে যদি একটা থাপ্পড় মারি, জিন্দা মানুষ হলে তো থাপ্পড়ের বদলে আমাকে থাপ্পড় মারবেন, ঠিক কি না? বেঁচে থাকলে রাগ হবে, এক থাপ্পড়ের বদল 2 থাপ্পড় দেবেন। এখন মার যদি আপনার পিঠে পড়ে আর আপনি যদি জিন্দা না হন, আপনি কি ব্যথা পাবেন? কবরে আল্লাহ জাহান্নাম বানালো কার জন্য? জাহান্নামীর জন্য।
জান্নাত বানিয়েছেন জান্নাতের জন্য। এখন এই দুনিয়াতে মদ খেয়েছে, মদ খেয়ে যদি জাহান্নামের লাঠি না খাবে তো জাহান্নাম কার জন্যে? মরার জন্য না জিন্দার জন্য? একটু জোরে বলবেন না। জিন্দাদের জন্য। তাহলে জাহান্নামে যাবে মুর্দা ব্যক্তির সাজা হবে না, কার হবে? জিন্দা ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে এটা যে দেহ পচবে কি পচবে না? যারা নবীর গোলাম হয়, নবী তো দূরের কথা, তাদের দেহ পচা তো দূরের কথা, জামাটা পর্যন্ত ময়লা হয় না। সুবহানাল্লাহ। এই জন্য উর্দু ভাষায় কবি লিখতেছে, জমি मैली नहीं होती जमन मैला नहीं होता। जोरे बोलून, जमी मैली नहीं होती जमन मैला नहीं होता। जमी मैली नहीं होती जमन मैला नहीं होता। कयामत में मोहम्मद का, कयामत में मोहम्मद का, मोहम्मद के गुलामों का कुछ नहीं होता। जमी मैली नहीं होती जमन मैला नहीं होता। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বাবা আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা তো জোহরাকে বলে, বেটি ঠিক আছে, আজকে যখন কারবালাকে তুমি দেখতে চাও, আজ তোমাকে কারবালা যাওয়া লাগবে না। আমি নবীজি আজকে তোমার বাড়ির উঠোনে কারবালাকে হাজির করব। এ আমার সোনা মানিকেরা, এবারে দয়াল নবীজি বাতাসের মাধ্যমে খবর দিয়ে দিলেন, এই বাতাস যাও রে যাও, কারবালাকে খবর দিয়ে দাও আমি নবী ডেকে পাঠিয়েছি, কারবালাকে বলে দাও। বাতাসের মাধ্যমে খবর চলে গেল। আর কারবালার কাছে যখন খবর গেল, হাদিস শরীফের মধ্যে বলা হয় কারবালার ধাড়তে একবার ডানে মোচড় মারে, একবার বামে মোচড় মারে, আর শূন্যর উপরে উড়ে উড়ে মা ফাতেমার বাড়ির উঠোনে হাজির হয়ে পড়ে। এই জায়গাতে বোঝা যায় পৃথিবীতে নবীর মতন পাওয়ারফুল আর কেউ নাই। আল্লাহর পরে যদি পাওয়ারফুল ব্যক্তি কেউ হয়, তিনি হলেন আপনার আমার নবী। এ বাবা সোনা মানিকেরা, কারবালা হাজির হয়ে গেল। মা ফাতেমা তো জোহরা কারবালা দেখে আপনার কিনা বেহুশ হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। দয়াল নবীজি মা ফাতেমা তো জোহরাকে বলে, ও বেটি শান্তি হয়ে যাও, শান্ত হয়ে যাও, এইরকম ভাবে ভেঙে পড়বে না। আল্লাহ তাআলা সবরকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা সবরকারীকে ভালোবাসেন। এই বাবা সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো নবীজি, আমি ফাতেমা মনে মনে ভাবতেছিলাম কারবালা মনে হয় ছোট্ট চাটিয়াল ময়দান হবে, কারবালা মনে হয় ছোট্ট একটা মাঠ হবে। আমি তো দেখতেছি এই কারবালা অনেক বড়। ওগো নবীজি, আর একটি কথা আপনার কাছে জানতে চাই, এই এত বড় কারবালাতে, এত বড় কারবালার ময়দানে আমার হোসাইন কোন জায়গাতে গলা কাটা অবস্থায় পড়ে তীরে তীরে ক্ষত হওয়া দেহ নিয়ে, গোটা শরীরে বর্ষা মেরে মেরে খাম করা ক্ষত শরীর নিয়ে, রক্তাক্ত শরীরে নিয়ে আমার হোসাইন এই এত বড় ময়দানে, এত বড় কারবালাতে কোন জায়গাতে পড়ে পড়ে মা 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 বলে কাঁদেবে, কোন জায়গাতে আব্বা আব্বা বলে কাঁদেবে। ওগো নবীজি, আমি ওই জায়গা খানা দেখতে চাই। এ বাবা সোনা মানিকেরা, দয়াল নবী আমার বলে, ফাতিমা ফাতিমা, এইভাবে ভেঙে পড়বে না, এইভাবে ভেঙে পড়বে না। ওগো ফাতিমা,
তুমি দেখতে চাও কোন জায়গাতে তোমার হুসাইন পড়ে পড়ে কান্না করবে, মা ফাতেমা তো জোহরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই জায়গাতে আমার হুসাইন কান্না করবে গলা কাটা নিয়ে, ক্ষত বিক্ষত শরীর নিয়ে, যে জায়গাতে গড়াগড়ি পাড়বে ওই জায়গাতে কারবালায় 10ই মুহররমের রাতে, মানে আশুরা রাত্রিতে, 10ই মুহররমের দিনের আগে রাত্রিটাকে আশুরা রাত বলা হয়। ওই আশুরা রাত্রিতে আমি ফাতেমা ওই জায়গাতে পৌঁছাইয়া, আমি ওই জায়গাতে পৌঁছাইয়া, আমি ওই জায়গাতে পৌঁছাইয়া, আমি ওই জায়গাতে পৌঁছাইয়া আমার জান্নাতি চাদর দিয়ে, আমার জান্নাতি শালখানা দিয়ে, জান্নাতি চাদরখানা দিয়ে ওই জায়গার ধোলা বালি কাকড় পাথর গুলো আমি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দেব, যাতে আমার হুসাইনের শরীর মোবারকে ধোলা না লাগে। এ বাবা সোনা মানিকেরা, হুসাইন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে, যেদিন কারবালাতে আপনার কি নামে শহীদ বরণ করবে, ওয়াফাত গ্রহণ করে নেবে, ওই দিন ফাতেমা জিন্দা থাকবেন না, আলী জিন্দা থাকবেন না, হাসান জিন্দা থাকবেন না, নবী জিন্দা থাকবেন না, আবু বকর জিন্দা থাকবেন না, উমর জিন্দা থাকবেন না, তাহলে ফাতেমা কেমন করে কারবালাতে পৌঁছাবে? আমি বলি কারবালাতে পৌঁছানোর জন্য দুনিয়ার সশরীর থাকা লাগে না, বডি থাকা লাগে না, শক্তি থাকা লাগে না। যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। আর নবী ঘরানার জন্য তো আরো ফায়েজ আছে। দয়াল নবীর বেটি মা ফাতেমা তো জোহরা বলে, আমি আশুরা রাতে কারবালাতে পৌঁছাইয়া কারবালার ময়দানে ঝাড়ু দেব। সুবহানাল্লাহ। আশুরা রাত্রিতে মা ফাতেমা তো জোহরা কারবালাতে পৌঁছে ঝাড়ু দেবে। এই কারণে সরকারে আলা হযরত আজিমুল বরকত বলেন, তেরে নসলে পাক নাকি बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। সুবহানাল্লাহ। হে নবী, আপনি তো নূর, আপনার বাচ্চা বাচ্চারাও নূর। সুবহানাল্লাহ। পাঁচ পাঞ্জাতন কাকে কাকে নিয়ে? নবী, আলী, হাসান, হুসাইন, ফাতেমা। কয়জন হলো? নবী, আলী, হাসান, হুসাইন, ফাতিমা, 4 জন পুরুষ, 1 জন নারী। এই 5 জনকে নিয়ে 5 পাঞ্জাতন। এই পাঞ্জাতনের মধ্যে থেকে, 5 পাঞ্জাতনের মধ্যে থেকে এই 1 জনকে যারা অস্বীকার করবে সে কাফির হয়ে মারা যাবে। যদি কেউ বলে আলীকে পাঞ্জাতন মানি, হাসানকে মানি না, কাফির। হাসাইনকে মানি না তো কাফির, বেঈমান হয়ে মারা যাবে। কারণ 5 পাঞ্জাতনের মধ্যে থেকে এরা 5 জনই হচ্ছেন পাঞ্জাতনের শরীক। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার নবী কন্যা মা ফাতেমা তো জোহরা কারবালা দেখে সান্ত্বনা দিচ্ছেন নিজের মনকে, মন শান্তি হয়ে যা। একটা হুসাইন নয়, 2টা হুসাইন নয়, আমার আব্বুজির উম্মাতের জন্য যদি আল্লাহ আমাকে হাজার হাজার হুসাইন দেয়, আমি কারবালাতে শহীদ করার জন্য হাজার হাজার হুসাইনকে দিতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। আমাদের ঘরের বাচ্চা তৈরি হয় মাস্টার হওয়ার জন্য, ব্যারিস্টার হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, কিন্তু নবীর ঘরে, ফাতেমার ঘরে বাচ্চা জন্ম নিয়েছে, বড় হতেছে কারবালার শহীদ হওয়ার জন্য। এই আমার সোনা মানিকেরা
দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। হুসাইনে পাক আস্তে আস্তে বড় হতে লেগেছে। রমজান মাস রোজা চলে গেল। রোজা যখন চলে গেল, চাঁদ রাতের দিনে মা ফাতেমা তো জোহরার কাছে বড় ভাই হাসান, ছোট ভাই হুসাইন মিলে দুইজনা মিলে মার কাছে গিয়ে আবদার করে, মা জননী আজকে তো শেষ রোজা, আগামী কালকে হবে ঈদ। সব বাচ্চাদের মা বাবা তাদেরকে ঈদের পোশাক নিয়ে দিয়েছে। ইয়া ওগো নবীজির বেটি, ও নবী নন্দিনী ফাতেমা, আমরা কি নতুন পোশাক পাবো না? আমরা কি নতুন জামা পাবো না? মা ফাতেমা তো জোহরা বলেছিলেন, বাবা সবাই যখন পেয়েছে তোমরাও পাবে, তোমরা টেনশন করবে না। যাও যাও যাও, নবী কন্যা হয়ে নবী নন্দিনী হয়ে কথা দিলাম তোমরা কেউ নতুন পোশাক দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও তোমরা কেউ নতুন পোশাক দেওয়া হবে। অথচ ফাতেমা তো জোহরা বলছে, আল্লাহর কসম বাড়িতে সুতা কেনার মতন একটা টাকা নাই। এমন কেউ আছে বাড়িতে 1 টাকা নেই, অথচ খুব সুন্দরভাবে সংসার কাটছে, স্বামী স্ত্রী ঝামেলা নেই? আছে? আচ্ছা, লবণ দাও বেশি বেশি করে যাতে ঘুম না আসে। হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। বন্ধু আমার সোনা মানিকেরা, মা ফাতেমা তো জোহরা বলে দিলেন, যাও বাবা তোমরা কেউ জামা দেওয়া হবে। বাচ্চারা আনন্দ করে, খুশি মানায়। হাসান বলে হুসাইনকে, ও ভাই হুসাইন, আমাদের মা বলেছেন আমাদের কেউ জামা দেওয়া হবে, কিন্তু ফাতেমা তো জোহরা বলে বাড়িতে 1 টাকা নাই। কালকে ঈদের দিনে যে 1 কিলো সামাই নিয়ে এসে রান্না করার মতন। এ বাবা আমার সোনা মানিকেরা, মা ফাতেমা তো জোহরা বাচ্চাদেরকে ভালোবেসে বুঝিয়ে বিছানায় শুয়ে দিয়েছে। এখন ফাতেমা চিন্তা করে, আল্লাহ যদি সকালবেলা জামা না দিতে পারি তাহলে আমাকে বলে বসবে, মা আপনি নবীর বেটি হয়ে মিথ্যা বলেছেন, মা আপনি তো মিথ্যেবাদী। কিন্তু আমি ফাতেমা, আমার জীবন চলে যাক ভালো, কিন্তু আমার জবানে মিথ্যা বার হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, মা ফাতেমা তো জোহরা আল্লাহর কাছে সাজদায় পড়ে গেছে, ওজিফায় পড়ে দোয়া করতেছে, আল্লাহ সাজদায় পড়া কাজ আমার, আর ফাতেমার ইজ্জত বাঁচানো কাজ হচ্ছে তোমার।
আমি নবী নন্দিনী হয়ে, নবীর কন্যা হয়ে হাসান হুসাইনকে কথা দিয়েছি জামা দেব, আর যদি কালকে জামা না দিতে পারি তাহলে হুসাইন আমাকে বলে বসবে আমি মিথ্যেবাদী। ওগো আল্লাহ, আমার হুসাইন আমাকে মিথ্যেবাদী ভাবতে পারে, আমি নবী নন্দিনী মিথ্যা বলে না। ইয়া রাব্বি কাবা, আজ আমি ফাতেমা সাজদায় মাথা রেখেছি, আমার হুসাইনকে খুশি করে দিন, আমার হাসানকে খুশি করে দিন। আমি ফাতেমা কোনো একটা উপায় বের করে দিন। হাসানে পাক হুসাইনে পাক আনন্দ মন নিয়ে উড়ো উড়ো মন নিয়ে শুয়ে পড়েছি। সকালবেলা ঈদের নামাজ পড়তে যাবে নতুন পোশাক পরে। এবার মা ফাতেমা তো জোহরা দোয়া করে ওজিফা করে সকাল হয়েছে, ফজরের নামাজ শেষ করে আপনার কিনা দোয়া শেষ করে মোনাজাত শেষ করে মুখে হাত বোলাইয়া যখন আলহামদুলিল্লাহ বলেছি, বাড়ির দরওয়াজা যেন ফজরের পরে কেউ দরওয়াজার কড়া দিতেছে, নাড়া দিতেছে। কেবল আলহামদুলিল্লাহ বলে মুখ মুছে এসে দরওয়াজায় কেউ এসে খটখট করে নাড়া দিতেছে। কে এত সকাল সকাল কে? তো একজন आवाज दितेছেন, फातिमा मैं और कोई और नहीं हूँ, मैं सब्बार और शब्बीर के दरवाजे दरवाजी हूँ। जोरे बोलो सुभान अल्लाह। दरवाजा खोल दीजिए, मैं दर्ज आया हूँ। तो कार दर्जी बोलছে शब्बीर ও সাব্বারের দর্জি। হাসান হুসাইনের দর্জি দরওয়াজা খুলে ফেলুন ফাতিমা, আজ আমি দর্জি হাসানের হুসাইনের কাপড় নিয়ে এসেছি, পাঞ্জাবি নিয়ে এসেছি। দরওয়াজা খুলে দিয়েছি, দুইটা বাচ্চাকে সাদা সাদা দুই রকম ছোট বড় যেমন সাইজের, দুই সাইজের সাদা সাদা কালারের দুইটা পাঞ্জাবি দিয়ে চলে গেল। এ বাবা আমার সোনা মানিক, হঠাৎ ওই সময় দয়াল নবী আমার হাজির হলেন। নবীকে দেখে হাসান হুসাইন চলে গেলেন। দয়াল নবী আমার বলে, ও গো হাসান ও হুসাইন, তোমরা কে এত খুশি খুশি লাগে কেন? বলে নানুজি, আজকে মা জননী আমাদেরকে ঈদের নামাজ পড়ার জন্য নতুন নতুন জামা দিয়েছি। ও বাবা আমার সোনা মানিক, দয়াল নবী আমার বললেন, ও হাসান হুসাইন, তোমাদের জামা দুইখানা দেখি কেমন? এবার জামা দুইখানা বার করে দিলেন, এক রং হলো সাদা। তখন নবী আমার জিজ্ঞেস করলেন, বলো বলো তোমাদেরকে এই রং পছন্দ হয়েছে নাকি? তখন হাসান হুসাইন বলতেছে, জামা ঠিক আছে, সেলাই ঠিক আছে, কিন্তু রং আমাদের পছন্দ নয়, সাদা কালারের রং আমাদের পছন্দ নয়। দেখবেন সাদা কারা পছন্দ করে? বয়স্ক মানুষ যারা, আর সাদা কিন্তু বাচ্চারা পছন্দ করে না, লাল নীল পছন্দ বেশি করে, ঠিক কিনা? বাচ্চা ছেলে বলে না নজি সাদা রং ভালো লাগে না, এই রং রঙিন কালারের হলে ভালো হতো। দয়াল নবী আমার হলেন ওই সময় মা ফাতেমা তো জোহরাকে বললেন, ফাতেমা এক লোটা পানি আনো মা, আজকে আমি আমার হাসান হোসাইনকে আর একটু বেশি খুশি করতে চাই। এইবারে লোটাতে করে পানি আনলেন। দয়াল নবী হচ্ছেন মজেজাতুন মজেজা, নবী হচ্ছেন মজেজা, নবীর হাত মজেজা, নবীর পা মজেজা, নবীর হাঁটা মজেজা, নবীর কথা বলা মজেজা, নবীর তাকানো মজেজা, নবীর মুখের ভাষা মজেজা, নবী যা কিছু করে সবগুলোই হচ্ছে মজেজা। এইবারে দয়াল নবী আমার বলেন, এক লোটা পানি দাও। ওই পানি নিয়ে নবী আমার হাত বলে লোটার পানিতে, আর হাতটাকে তুলে সাদা জামাতে যখন ছেটা মেরেছে, নবী আমার হাত মেরে আপনার পানি দিয়ে যখন ছেটা মেরেছে, সাদা থেকে জামা দুইটা রঙে পরিণত হয়েছে। রং কি? লাল আর নীল। হাসান বলো তুমি কোন রংটা নেবে?
হাসান বলে ইয়া রাসূলুল্লাহ আমি নীল রংটা নিতে চাই, জোরে বলুন। হুসাইন বলো ভাই তুমি কোন রংটা নেবে? হুসাইন বলতেছে নানুজি নানুজি আমি এই লাল রংটার নিতে চাই। আমার আল্লাহ বলে নবী এই রং দিয়েও আপনাকে হিকমতের সহিত বুঝিয়ে দিলাম হাসান নীল নেওয়ার মানে হাসানকে জোহাদ দিয়ে আপনার কিনা বিষ পান করে হাসানের গোটা বডি নীল হয়ে মৃত্যুবরণ করবে, শহীদ হয়ে যাবে। আর হুসাইন লাল নেওয়ার কারণ হুসাইন কারবালাতে রক্ত রাঙা হয়ে কারবালার রক্ততে শহীদ হয়ে যাবে। বন্ধুরা আমার সোনা মানিক দয়াল নবী দুইটা ছেলেকে নিয়ে নবী আমার হাসান আর হুসাইনকে বেটা 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 বলতেন। নবী আমার বললেন বেটা তোমরা কাছে এসো কাছে এসো। দুইজনাকে নিয়ে চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া গালে চুমা দেয়, কপালে চুমা দেয়। আর নবী জানে আমার দুই নেওয়া দুই দিকে একজনা বিষ পান করে শেষ হয়ে যাবে আর একজনা কারবালাতে শেষ হবে। আমার নবীজি চোখের পানি রুখে নিলেন আর হাসানকে ডান ঘাড়ে নিলেন, হুসাইনকে বাম ঘাড়ে নিলেন। দুইজনাকে ঘাড়ে নিয়ে নবী আমার ঈদগাহর ময়দানে পৌঁছালেন। সুবহানাল্লাহ। দয়াল নবীর দুই ঘাড়ে দুইটা বাচ্চা বসে আছে। আবু বকর দেখে, উমর দেখে, আলী দেখে, সব নবীর সাহাবীরা দেখে নবীর ঘাড়ে দুইটা বাচ্চা আছে। এই দুটা বাচ্চা অন্য বাচ্চা নয়, এই দুইটা বাচ্চা হলো নবীর কলেজার টুকরা, নবীর জানের পারা। দুইটা সন্তানকে নিয়ে তার নবী আমার হেঁটে হেঁটে ঈদগাহর ময়দানে পৌঁছে গেলেন। আমার নবী বলে দিলেন যারা আমি নবী আমাকে ভালোবাসতে চাও তারা আমার হুসাইনকে ভালোবেসে নাও। আর হুসাইনকে ভালোবাসা মানে আলীকে ভালোবাসা, আর আলীকে ভালোবাসা মানে আমি নবী আমাকে ভালোবাসা, আর আমি নবী আমাকে ভালোবাসা মানে আমার আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন এক শ্রেণীর লোক বলে আল্লাহকে ভালোবাসতে গেলে বলি আল্লাহ দরকার নাই, আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসার দরকার নাই, আল্লাহকে পেতে গেলে নবীকে পাওয়া লাগে না। আর আমি মৌলানা আবু তাহির বলি আল্লাহকে পেতে হলে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এটা আমার কথা নয়, কোরআন নিজে বলেছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে দিলেন যারা আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহ আমার ইত্তেবা করতে চাও, তারা যেন আমার নবীকে মুহাব্বত করে নাই, তারা আমার রাসূলকে ভালোবেসে নাই। আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, জোরে বলো। এই কারণে আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আরো জোরে নবী মানলে আল্লাহ মানা, আরো জোরে নবী মানলে আল্লাহ মানা। মৌলভী সাহেব বলছিলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার আরো জোরে ভালো লাগার জায়গা ভালোবাসার।
কেন 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 লন্ডন ভালো লাগে না, ইংল্যান্ড ভালো লাগে না, থাইল্যান্ড ভালো লাগে না, সুইজারল্যান্ড ভালো লাগে না, পাকিস্তান ভালো লাগে না, তুর্কিস্তান ভালো লাগে না, আফগানিস্তান ভালো লাগে না, এইরকম ভাবে সারা পৃথিবীর কোন দেশ ভালো লাগে না। কোন দেশে গেলে সওয়াব পাওয়া যায় না। আর যদি মদিনা যায়, মদিনাতে নবীর রওজা দেখা যায়, নবীর মদিনাতে গিয়ে দোয়া করা যায়, জিয়ারত করা যায়। নবী আমার বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার মাজার জিয়ারত করে নেবে আমি নবী আমার জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? আচ্ছা, মনে হয় যে আপনাদের চেহারার দিকে যে এরা কতদিন যে ঘুমায়নি আল্লাহ পাক জানে। কেবল তো দোয়া হুজ, কেবল তো 10টা বাজতে আসলো। আপনাদের কি নাম গ্রামটা? খুজারপাড়া, মহাতপুর। মহাতপুরের মানুষ আশা করছে মহৎ ব্যবহারের মালিক। আল্লাহ পাক বলেন, যদি কারো বাড়িতে মেহমান যায়, মেহমানটা তোমার ডাকে বা তোমার ডাকাতে আসে না, আমি আল্লাহ পাঠাই তবেই যায়। জোরে সুবহানাল্লাহ। আল্লাহকে মুসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যখন কাউকে ভালোবাসেন তখন কি দেন? তো আল্লাহ পাক বলছেন, আমি বৃষ্টি দিই। কি দেয়? বৃষ্টি। যখন আরো বেশি ভালোবাসেন তখন কি দেন? আল্লাহ বললেন, আমি তাদের বাড়ি বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। মুসা কালিমুল্লাহ শেষ প্রশ্ন করলেন, আল্লাহ যখন সব থেকে বেশি ভালোবাসেন তখন কি দেন? আল্লাহ বলছেন, যখন সব থেকে বেশি ভালোবাসি তখন আমি তাদের বাড়িতে কন্যা সন্তান দিয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যখন বেশি ভালোবাসে তখন বাড়িতে কন্যা দেয়। কি দেয়? কন্যা সন্তান। আর ছুটখাট যখন আল্লাহ ভালোবাসে তখন আল্লাহ উপহার স্বরূপ সর্দি দেয়, জ্বর দেয়। দেখবেন যার বেশি সর্দি জ্বর হয়, ভাববেন এটা পানিতে ঘোরার জন্য নয়, বাতাসে নয়, আল্লাহ ভালোবেসেছে তাই সর্দি জ্বর হয়েছে। একজন জান্নাতি মানুষের নমুনা, বেশি সর্দি হবে আর জ্বর হবে। আল্লাহ যাকে বেশি ভালোবাসবে আল্লাহ তাকে সর্দি এবং জ্বর দেবে। যদি কেউ সর্দি অবস্থায়, জ্বর অবস্থায় মারা যায়, দয়াল নবীর মুহাব্বত যদি তার অন্তরে থাকে, আল্লাহ তাকে জান্নাতি করে দেবে। সুবহানাল্লাহ। বানোয়াট কথা নয়, হাদিস বলতেছে, তাই আমি বলতেছি। ও মা খালা, শুনে যান, রাতের বেলা, আজ প্রথম রাত্রি, আজ আপনাদেরকে বলবো না, তবে আগামী কাল কিংবা পরশু বলে যাব। পৃথিবীতে মুসলমান ঘরের মহিলাদের জন্য নাইটি পরা যাবে কি যাবে না বলে যাব। এখন আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে মা খালাদেরকে দেয় লক্ষ্মীর ভান্ডার। কিসের ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না? মশলাটা বলে যাব বা 3 নাম্বার মশলা বলে যাব, সিটি গোল্ডের চুরি, সিটি গোল্ডের কানের দোল, আপনার কেনা কানের দোল, সিটি গোল্ডের নাকের ফুল, সিটি গোল্ডের আপনার আসবাবপত্র, এইরকম ভাবে সিটি গোল্ড ইউজ করা যাবে কি না? সিটি গোল্ডের গহনা ইউজ করা যাবে কি যাবে না? হারাম না হালাল বলে যাব। তবে মা হবেন না কোদাস্ত, দোয়া করব আল্লাহ যেন কাল হাসরের মাঠে আপনাদেরকে আরাম লয়, আরাম করতে দেয় আর খেতে দেয় দম্বার গোশত। আজকে চলুন আপনাদেরকে রূপরেখাটা বানিয়ে দিই, কারবালার ঘটনা দেখে নিয়ে যাব। ইমাম হুসাইন পাক, আপনার কিনার হাসানে পাক, দয়াল নবীর ঘাকাত মুবারকে বসি, দয়াল নবীর
সঙ্গে চলে গেলেন ঈদগাহের ময়দানে, ঈদের নামাজ আদা করে নিলেন। এই হুসাইন, যেই হুসাইন নবী গেছে সাজদাতে, হুসাইন গিয়ে নবীর কাঁধে বসে গেছে। হুসাইন কাঁধের উপরে বসে যাওয়ার কারণে, পিঠের উপরে বসে যাওয়ার কারণে, হুসাইন বসে থাকার কারণে দয়াল নবী আমার সাজদা থেকে মাথা তোলে না, মাথা তোলে না, মাথা তোলে না। এখন যদি মাথা তুলে ফেলি, পিঠ থেকে হুসাইন পড়ে যাবে। আর হুসাইন যদি পড়ে যায়, তাহলে হুসাইনের হাতে লাগলে হাত ভেঙে যেতে পারে, পায়ে লাগলে পা ভেঙে যেতে পারে। এই হুসাইন আমার উম্মতের জন্য কারবালাতে গিয়ে কাতাল হবে, কুরবানি হবে, শহীদ বরণ করবে। আজকে আমি হুসাইনকে যদি সাজদা থেকে মাথা তুলে ফেলে দিই, তাহলে আমার ফাতেমা চোখের পানি ফেলে ফেলে কান্না করবে। আর আমার ফাতেমা যদি কান্না করে, তাহলে আমি নবী আমি কান্না করব। আর আমি যদি কান্না করি, তাহলে আল্লাহর আরশের পায়া লড়ে যাবে। এ বাবা আমার সোনা মানিকেরা, এইবারে নবী আমার সাজদাকে লম্বা করে দিয়েছে। পেছনে সাহাবীরা চিন্তায় পড়ে গেল, নবীর কি ইন্তেকাল হয়ে গেল নাকি? নবী কেন সাজদা থেকে মাথা তোলে না? নবী আমার অনেকক্ষণ পরে সাজদা থেকে মাথা তুললেন। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাজদা এত লম্বা কেন? নবী আমার বললেন, ওগো সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। সাজদা লম্বা হয়েছে এই কারণে, আজকে আমার পিঠে আমার নেওয়া নাতি হুসাইন থাকার কারণে। সুবহানাল্লাহ। বেশ। তো নবী আমার যেটা করে সেটাই হাদিস হয়ে যায়। এখন যদি আপনি 3 বারের জায়গায় 73 লাখ তসবিহ পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তো জায়েজ হবে? হবে না। কিন্তু নবী যদি করে তো ওটাই জায়েজ। জোরে বলুন সুবহান। নবী আমার যদি বলে আমার পাখানা তুই খেয়ে নে, তো নবী বললেই জায়েজ হয়ে যাবে। নবী যদি বলে পেশাব পান করে নে, আপনি যদি পান করেন তো ওটাই জায়েজ। নবী আমার কাটা ঘায়ে থুতু লাগায় তো কাটা ঘা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন যে মোল্লা বলে নবী আমাদের মতো, ওই মোল্লা থুতু যদি লাগানো যায় কাটা ঘা ভালো হবে না ইনফেকশন হবে গো? ইনফেকশন হবে, ইনফেকশন হয়ে মারা যাবে। তা আমরা বলি নবী আমাদের মতন নয়। ওরা বলে নবী হাম জৈসা বাসার, আর আমরা বলি নবী হাম জৈসা বাসার নয়। নবী হচ্ছেন সবসে আলাগ, সবসে জুদা, নবীর মতন কারো কেউ নয়। এজন্য বলে তো শাহে খোবা তো জানে জানা, তো শাহে খোবা তো জানে জানা, है चेहरा उम्मुल खिताब तेरा, ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, तो शाहे खोबा तो जान जाना, तो शाहे खोबा तो जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনা মানিকেরা, হাসান হুসাইন, হাসানে পাক, হুসাইনে পাক দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, বড় হচ্ছেন, বড় হচ্ছেন। আলিয়ে মুর্তজার ইন্তেকাল হয়ে গেছে, হযরত আম্মা জান মা ফাতেমা তো জোহরার ইন্তেকাল হয়ে গেছে। এ বাবা আমার সোনা মানিকেরা, হাসানে পাক, হুসাইনে পাকের জীবনের আলোচনা শুনতে গেলে আপনাদেরকে মেন আলোচনাগুলোই শোনাতে চাই। এই জন্য আপনাদেরকে মধ্য আলোচনার দিকে নিয়ে যাচ্ছি। হুসাইনে পাক যখন আপনার কেনা
একদম তাগড়া যুবক হয়ে উঠলেন। হুসাইনে পাক আপনার আস্তে আস্তে দিন চলে গেল, রাত চলে গেল। হুসাইনে পাকের যখন সময় হয়ে এসেছে, আমরা জানি হুসাইনের সঙ্গে এজিদের লড়াই, এজিদের সঙ্গে হুসাইনের লড়াই, হুসাইনের সঙ্গে এজিদের যুদ্ধ। আসলে যুদ্ধটা কি নিয়ে, যুদ্ধর আসল কারণ কি, এই বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার করি। যুদ্ধ কোনো বেধর্মের সঙ্গে হয় নাই, যুদ্ধ কোনো হারাম করে সঙ্গে হয় নাই, যুদ্ধ কোনো বেঈমান মুশরিকের সঙ্গে হয় নাই, খ্রিস্টানদের সঙ্গে হয় নাই, হিন্দুর সঙ্গে হয় নাই, আপনার কিনা এরকম ভাবে বৌদ্ধর সঙ্গে হয় নাই। যুদ্ধ হয়েছে কার সঙ্গে? হুসাইনের সঙ্গে আর এজিদের সঙ্গে। এজিদটাকে, এই এজিদটা হলো একজন নবীর সাহাবীর সন্তান। এই এজিদটা হচ্ছে মুসলমান আর হুসাইনও মুসলমান। হুসাইন যে নবীর কলমা পড়ে, এজিদ ওই নবীর কলমা পড়ে। হুসাইন যে আল্লাহকে একাত্মবাদ আল্লাহ বলে মানে, এজিদও তাকে একাত্মবাদ আল্লাহ বলে মানে। তাহলে যুদ্ধ কেন হয়েছে? এই এজিদের পিতা যার নাম হচ্ছে হযরতে আপনার কি নাম মুআবিয়া, এই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার নাম হচ্ছে আপনার এজিদ। হযরতে মুআবিয়া যখন ইন্তেকাল হয়ে গেল, ওয়াফাত হয়ে গেল, এই হযরতে মুআবিয়ার পরে তিনি আপনার তিনার সিংহাসনে তার পুত্র, তার সন্তান ইয়াজিদ বসে গেল আর ঘোষণা করে দিল পৃথিবীকে, এই পৃথিবীবাসী শুনে নাও, এই সারা পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি ইয়াজিদ এবারে বসেছি আমার মসনদে, আমি গদিতে বসে গেছি, আমি আমিরুল মুমিনিন হতে চাই, মুসলিম উম্মার সরদার হতে চাই, সারা পৃথিবীর মুসলমানদের লিডার হতে চাই। আমি হুসাইন, আমি ইয়াজিদ সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই, আমার বাপের গদিতে আমি বসে গেলাম, আজ থেকে আমি রাজা, আজ থেকে আমি রাজা, আমার হুকুম তোমাদেরকে মেনে চলতে হবে। যারা মেনে নেবে তাদের জন্য ভালো হবে, আর যারা মানবে না তাদের জন্য আমি এজিদ কাল হয়ে যাবে। এজিদ বসে গেল, আর এজিদ ক্ষমতায় বসে টার্গেট করে দিল হুসাইনকে। হুসাইনের কাছে খবর পাঠাও, আমি ইয়াজিদ বিন মুআবিয়ার সন্তান এজিদ, আজ থেকে আমি ক্ষমতায় বসে গেছি, আমি সমস্ত মুসলমানদের লিডার, আমার কথায় নামাজ হবে, আমার কথায় রোজা হবে, আমার কথায় হজ হবে, আমার কথায় সব হবে। যারা মানবে তাদের জন্য ভালো হবে, যারা মানবে না তাদের জন্য জেল হবে, মৃত্যু হবে। বিশেষ করে হুসাইনের কাছে খবর পাঠাও, তারা যেন আমার কাছে আসে আর বায়াত গ্রহণ করে। যদি বায়াত হয় তাহলে ভালো, আত্মসমর্পণ যদি করে নিজেরা তাহলে ভালো, নইলে হুসাইনের সঙ্গে যুদ্ধ করা হবে। কার সঙ্গে যুদ্ধ করা হবে? এখানে কি বুঝতে পারলেন? কারণ একটাই, সেটা হচ্ছে ক্ষমতার পাওয়ার নিয়ে ঝামেলা। হুসাইন আমিরুল মুমিনিন, কিন্তু এজিদ যখন ক্ষমতায় বসলো তখন ওরা জানিয়ে দিল তারা হুসাইন যেন আমার কাছে এসে বায়াত হয়, আমাকে আমিরুল মুমিনিন নেতা বলে মেনে নেয়। হুসাইন জানে এজিদ তো একজন মদখোর, এজিদ একজন বেঈমান, যদি আমি তার কাছে আত্মসমর্পণ করি, তার কাছে বায়াত হয়ে যায়, তো মসজিদগুলোকে ভেঙে খাচ্চুর করে ফেলবে। ইয়াজিদের কাছে যদি বায়াত হয়ে যায় তাহলে ইয়াজিদ মুসলিম ঘরের নারীদেরকে নির্যাতন করবে, জেনা ব্যভিচার রাস্তাতে কুত্তার মতো শুরু করে দেবে। এই ইয়াজিদ এত বড় বেঈমান, মোদি আপনার কিনা কুফানগরের শত শত নারীকে বিনা বিবাহ হতে গর্ভবতী বানিয়ে দিয়েছে। তার নাম হচ্ছে ইয়াজিদ।
এই ইয়াজিদকে নিয়ে কিছু আমাদের মতন মৌলবি মাথায় টুপি পরে গায়ে পাঞ্জাবি পরে ইয়াজিদের সাফাই করে না? ইয়াজিদকে কি বলে? রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। এই ইয়াজিদ একজন পাকা বেঈমান, ওকে মুসলমান বলাও যাবে না, আবার কাফির ডাইরেক্ট বলাও যাবে না। এ বাবা আমার সোনা মানিক, ইয়াজিদ ঘোষণা করে দিল, খাস করে বিশেষ করে চিঠির মাধ্যমে মদিনার গভর্নরের কাছে চিঠি পাঠিয়ে দিল। ওই চিঠিতে লেখা ছিল কি? ওই চিঠিতে লেখা ছিল, হুসাইন আমি হলাম ইয়াজিদ, আমি রাজসিংহাসনে বসে গেছি, আর কারো ক্ষমতা চলবে না, আমার কাছে তোমরা এসো আর আত্মসমর্পণ করো আর নিজেরা বায়াত হয়ে যাও। খাস করে অন্য কেউ মানুক বা না মানুক, হুসাইন তোমাকে আমার কাছে বায়াত হতে হবে, নইলে আমি দলবল নিয়ে সেনাবাহিনী পুলিশ বাহিনী নিয়ে মদিনাতে যুদ্ধ ঘোষণা দেব। হুসাইন পাককে মদিনার গভর্নর ডেকে পাঠায়, ডাকার পরে বলে, ও গো হুসাইন, ওই যে ইয়াজিদ আপনার কাছে চিঠি পাঠিয়েছে, চিঠিখানা পড়ে নিন। হুসাইন দেখে স্পষ্ট ভাবে লেখা আছে, এখন যদি আমি ডাইরেক্ট বলে দিই না না মাথা আত্মসমর্পণ করবো না, ইয়াজিদকে নেতা বলে মানবো না, ইয়াজিদের হাতে বায়াত হবো না, তাহলে হয়তো রাতারাতি আমাদের কাছে আমাদের না জানিয়ে না বলে মদিনায় যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে নিতে পারে। তাহলে কি করতে হবে? কি করতে হবে? আজকে তাকে না জানিয়ে মদিনার গভর্নরকে বলে দিলেন, আমি এই চিঠির উত্তর কাল আপনাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনা মানিক, এবারে মদিনার গভর্নরের কাছ থেকে যেতে যেতে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সবাইকে ডাকলেন, এই কাসিম, ও গো বনশাক, এই সাগর বানু, এই জয়নাব, ও গো সুগরা, ও সাকেনা, ও আলী একবার, সবাই এক জায়গাতে চলে আসো। সবাইকে নিয়ে এবার হুসাইন পাক পরামর্শ করা শুরু করলেন, এখন যদি আমরা মদিনাতে থাকি আর ইয়াজিদকে নেতা বলে না মেনে নি, তার কাছে বায়াত না হয়ে যায়, তাহলে আমাদেরকে আক্রমণ করবে, আর আমাদেরকে আক্রমণ করতে হলে মদিনা আসতে হবে। যদি ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের পুলিশ বাহিনী এই মদিনাতে চলে আসে, তাহলে আমাদেরকে আক্রমণ করার সাথে সাথে আমার নানুজি মদিনাওয়ালা নবীর মাজার শরীফটাকে ভেঙে দেবে, আমার নবীর মাজার ভেঙে দেবে, আর তার সাথে সাথে আমার আব্বুজি আলীর মাজার খানাকে ভেঙে দেবে। আলীর মাজার শুধু নয়, আবু বকরের মাজারটাকে ভেঙে দেবে, ওমরের মাজারটাকে ভেঙে দেবে, তার সাথে সাথে আমার মা জননীর মাজারটা ভেঙে দেবে। হাজার হাজার সাহাবী এই মসজিদের আনাচে কানাচে যাদের কবর করা হয়েছে, সবার মাজারগুলোকে ভেঙে দেবে। বর্তমান সৌদের সরকার ইয়াজিদের রক্ত মনে হয় তাদের শরীরে আছে, তাই মদিনাতে সাহাবীদের মাজারগুলোকে ভেঙে ফেলেছে। যেটা ইয়াজিদ পারেনি সেটা বর্তমান সৌদের সরকার করেছে, যেটা ইয়াজিদ করেনি, যেটা ইয়াজিদ পারেনি, বর্তমান সময়ের ওয়াহাবি নামক বেঈমান হারামখোরেরা সেটা করতেছে। কি করতেছে? বাংলাদেশে খবর দেখেছেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনা পলাতক হওয়ার পরে বাংলাদেশের কিছু জালিয়াতি ওয়াহাবি ছোট ভাইয়ের পায়জামা, বড় ভাইয়ের পাঞ্জাবি পরা মালেরা মাজারে গিয়ে আক্রমণ করেছে আর মাজারগুলোকে ভেঙেছে। আমরা জানি অনেক মাজারে গাঁজা পান করে, অনেক মাজারে হারাম কাজ করে, অনেক মাজারে ছেলে মেয়েরা নাচানাচি করে। এখন বলুন তো, আপনার মাথায় যদি উকুন হয়ে যায়, মাথার চুলকে নাড়া করে ফেলেন না, মাথা পরিষ্কার করার চেষ্টা করেন।
আগে মেয়েরা মাথায় উকুন হলে মাথা নাড়া করে ফেলে না, বিষ দিয়ে মারে। আর এখন ওই উকুন তুলির দিন নেই। আগেকার মেয়েরা সুযোগ পেলে এ বাড়ি থেকে ওই বাড়িতে উকুন তুলাতে যেত, আর এখনকার মেয়েরা সিরিয়াল নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। ঠিক না বে ঠিক? আগেকার মা খালা এদের দিন রাত্রিতে কোরআন নামাজ কাজা হতো না, আর এখনকার মেয়েদের 2 বেলা সিরিয়াল কাজা হয় না। পার্থক্য এইখানে। এখন হুসাইনে পাকের মাজার, হুসাইনে পাক ভাবতেছেন যে মাজার ভেঙে ফেলবে। বর্তমান সময়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন অনেক মাজার ভেঙেছে। আমাদের বাংলাতে পশ্চিমবঙ্গেরও একটা মৌলবি আছে, দেখবেন ওর দেহটা আমার শরীর আর আমার শরীরের মতন 5টা শরীর, ওর শরীর একটাই শরীর। ডাবচোর নামে খ্যাত। কি নাম খ্যাত? ডাবচোর নামে, ফেতরাখোর নামে খ্যাত। একদম জোকার হাস্যকর বক্তা। বাড়ি হচ্ছে বর্ধমান জেলাতে। নাম তার নাই, কি বললাম, নাম নেওয়া যাবে না। ওর নামে এত সুন্দর একটা নাম, যে সুন্দর নামটার বিকৃতি ঘটিয়ে ফেলেছে। সে বলছে আমার বাপ এইখানে মাজার ভেঙেছে, আমার বাপ ওখানে মাজার ভেঙেছে। আমি খোঁজ নিয়েছি, ও বাথরুমও কোনোদিন ভাঙতে পারেনি। সেই ভণ্ডর একটা ভণ্ড বলতেছে মাজার যত আছে সব ভেঙে দেও, ময়দানে যখন নেমেছি মাজার একটা থাকবে না। আর আমি আবু তাহির বলি মাজার ভেঙে লাভ কি? ইট পাথরের মাজার তুমি ভাঙতেই পারো, মাজারওয়ালাকে যেদিন ভাঙতে পারবে সেদিন বলবো না তোমরা বাপের ব্যাটা। কথা বলুন ঠিক কিনা? আরে তোমাদের বাপেদের বাপের বাপেদের বাপ বাপ জয়পাল যোগী খাজাকে ভাঙতে এসে, খাজাকে শেষ করতে এসে, খাজার জুতা খেয়ে জয়পাল যোগী খাজার গোলাম হয়ে গেছে। তাহলে তোমরা তো তাদের ধুলারও যোগ্য নয়। বন্ধু আমার সোনা মানিক, তাহলে বোঝা গেল মাজার ভাঙা এটা শুধু ওয়াহাবিদের কাজে নয়, মাজার ভাঙা হচ্ছে এজিদের কাজ। কার কাজ? একটু জোরে বলবেন না? এখন যারা মাজার ভাঙবে ওরা নবীওয়ালা নয়, ওরা এজিদওয়ালা। তাই এজিদওয়ালার সঙ্গে আমরা নাই, আমরা আছি হুসাইনওয়ালার সঙ্গে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। নারে তাকবীর। হুসাইন का दामन शहीद करबला का दामन नहीं छोड़ेंगे, चाहे जान चला जाए लेकिन हुसैन को नहीं छोड़ेंगे। এই দেখুন বেরাদার, রাত্রি 10টা বাজতেছে। একটু বলি, হুসাইনে পাক এবার বলতেছেন, সবাইকে নিয়ে পরামর্শ করতেছেন, এখন যদি মদিনায় ওই এজিদ বাহিনী চলে আসে তাহলে আমাদের মাঝে আমাদের সঙ্গে আমাদেরকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে আমার নানুজির মাজারটাকে ভেঙে ফেলবে। হুসাইন তখন আপনার চোখের পানি ফেলে ফেলে সিদ্ধান্ত নিয়ে নিলেন, প্রয়োজন হলে মদিনা ছেড়ে দেব, কিন্তু মদিনায় যুদ্ধ হতে দেব না। এখন মদিনায় যুদ্ধ বন্ধ করতে হলে, মদিনায় যুদ্ধ না, মদিনায় যুদ্ধ রুখতে হলে এখন কাজ কি? কাজ হলো একটা, আমি হুসাইন এখন মদিনা ছেড়ে যদি চলে যাই, তখন হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সঙ্গে পরামর্শ করে নিলেন আর সবাইকে বলে দিলেন, সবাই শুনে নাও, আজকে রাত্রিবেলা আমি হুসাইন বাড়িতে থাকবো না। আমি আজকে রাত্রিবেলা, আজকে রাত আমার জন্য শেষ রাত মদিনাতে। আমি হুসাইন এই মদিনা থেকে আগামীকাল সকালবেলা মদিনা ছেড়ে আমি মক্কার দিকে চলে যাব। আমি যদি মক্কাতে না যাই তাহলে এই মদিনায় রক্তাক্ত হবে, মদিনা কারবালা হয়ে যাবে। আর মদিনা কারবালা হলে মদিনার নবী পাকের মাজার ভেঙে ফেলা হবে। এই মদিনাতে যত মাজার আছে মাজারগুলোকে ভেঙে ফেলা হবে। এজন্য হুসাইনে পাক সিদ্ধান্ত নিলেন সকাল সকাল মদিনা ছেড়ে তিনি মক্কা দিকে চলে যাবে। এ বাবা সোনা মানিকেরা,
এই কারণে হুসাইন পাক বললেন, আজ রাতের বেলা আমাকে খোঁজাখুঁজি করবে না, আজকে রাতের বেলা আমার জন্য কোন রকমের ওয়াইট ইন্তজার করবে না, অপেক্ষা করবে না, আজকে রাতের বেলা শেষবারের মতন আলবিদা জানাতে যাব, আজকে আখেরি বারের মতন দয়াল নবীর মাজার শরীফটাকে জিয়ারত করে নেব, আম্মা জানের মাজার শরীফটাকে জিয়ারত করে নেব, আব্বা জানের মাজার শরীফটাকে জিয়ারত করে নেব। আমার জীবনে আজকের রাত মদিনা নগরে শেষ রাত হবে, আর এই মদিনাতে আর ফেরত আসতে পারবো না, কারণ আজকের রাতের পরে আর কোনদিন এই মদিনার মাটিতে আমার কদম পড়বে না। হে বাবা সোনা মানিকের 200 টাকা দান করেছে, আচ্ছা একজন 200 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। হুসাইন পাক রাত্রি বেলা সবাইকে নিয়ে, ওয়াল ফ্যামিলিকে নিয়ে, অনেক লম্বা ঘটনা আপনাকে কেটে কেটে বলতেছি, সবাইকে নিয়ে চলে গেলেন কার রওজাতে? নবীর রওজাতে। যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফিরদের অত্যাচারে, কাফিরদের কারণে মক্কা ছেড়ে মদিনাতে এসেছিলেন, আর আমি আপনার হুসাইন, আপনার নওয়াসা নাতি মুসলমানের অত্যাচারে এই মদিনা ছেড়ে মক্কা পালাচ্ছি। নবী এসেছেন কাফিরদের অত্যাচারে মদিনাতে, আর নবীর নওয়াসা মুসলমানের অত্যাচারে গিয়েছে মক্কাতে। এই মুসলমানের সব থেকে বড় শত্রু। এ বাবা সোনা মানিকেরা, দয়াল নবীর মাজারে পাকে মুকাদ্দাসে এসে দোয়া করতেছেন, সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কোনো উত্তর নাই, জবাব নাই। হুসাইন পাক চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, ওগো নানুজি, আপনার রওজাতে আর আসতে পারবো না, আপনার রওজাতে আর আমি হুসাইন আমার কদম পড়বে না। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনাকে আখেরি সালাম দিতে এসেছি, ওগো নানুজি, আমি হুসাইন, একবার আমার সালামের জবাব দিন। এই হুসাইন, একবার আপনার সালামের জবাব শুনতে চাই, আখেরি সালাম জানাতে এসেছি, ওগো নানুজি, একবার সালামের জবাব দিন। আমার রাসূল পাককে সালাম দিতেছেন, আপনার আমার নবীকে যারা মুর্দা বলে তাদের জন্য বলি, নবী আমার সালামে জবাব দিলেন, ওয়ালাইকুমুস সালাম হুসাইন। টেনশন নেবে না, জোরে বলো। মাজার থেকে সালামের জবাব চলে আসলো, ওগো হুসাইন, ওয়ালাইকুমুস সালাম। টেনশন নেবে না, চিন্তা করবে না, কারবালাতে তুমি একা নয়, আমি নবী তোমার নানুজি সর্বসময় তোমার সঙ্গে থেকে তোমার শক্তি জাগাবো। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসেন বাঁচাতে কারবালায় হয় রওয়ানা। বন্ধু আমার সোনা মানিকেরাও, দয়াল নবীকে সবাই মিলে রাসূল পাকের রওজাকে জিয়ারত করে নিলেন। নবী পাকের রওজা জিয়ারত করে নিয়ে সবাই যায় আগে, শাহর বানো আগে, সাকেনা আগে, আলী আকবর আগে, আলী আসগর আগে, এই রকম ভাবে যায়নাব আগে, সবাই যায় আগে, আর হুসাইন আস্তে আস্তে পিছিয়ে গেছে। সবাই
আগে আগে যায়। সুগরা বলে ও গো মা, আমাদের আব্বু জান কোথায়? আব্বুকে দেখা যায় না কেন? ডানে খুঁজে দেখা যায় না, বামে খুঁজে দেখা যায় না, কোথাও দেখা যায় না। তখন সবাই মিলে দৌড়াতে দৌড়াতে আলী মুর্তজার মাজারের কাছে যায়। তো দেখতে পায় আলীর মাজারটাকে জিয়ারত করে নিজের মায়ের মাজার শরীফে যেন পড়ে গিরগিরায় কাঁদতেছে। ও গো মা জননী, মা জননী, আজ তোমার বেটা কারবালার দিকে রওনা হয়ে গেল মা, আর এই মদিনাতে আসতে পারবে না। ও গো মা জননী, আজ তোমার বেটা কারবালা যাওয়ার উদ্দেশ্যে বার হয়েছে মা। ও গো মা জননী, আজকে তোমার বেটাকে বিদায় দিয়ে দাও। জোরে বলো, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালায় হলো কোরবানি। ও ফাতিমা জননী, মা ফাতিমা জননী, মায়ের রওজার জালি ধরে মোর হোসাইন কে দে বলে বিদায় দাও গো মা জননী। কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতিমার ঝরে যায় চোখের পানি। ও ফাতিমা জননী, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালায় হলো কোরবানি। ও ফাতিমা, আরো জোরে ও ফাতিমা, মায়ের রওজার জালি ধরে মোর হোসাইন কে দে বলে বিদায় দাও গো মা জননী। কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতিমার ঝরে যায় চোখের পানি। ও ফাতিমা, ও ফাতিমা জননী, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালায় হলো কোরবানি। ও ফাতিমা জননী, ইমাম হুসাইন আরজ করে বিবি যায় নবের তরে, বিদায় বেবে ইমাম হুসাইন আরজ করে বিবি যায় নবের তরে, নয়ন ভরে দেখে নাও গো আসব নাকি আর ফিরে, আসব নাকি আর ফিরে, দাও গো দাসতাব নবী মুস্তাফার শেরে খোদার তরবার খানি। ও ফাতিমা জননী, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালায় হলো কোরবানি। ও ফাতিমা জননী, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে। বিবি জায়নাব আরজ করি ইমাম হুসাইনের তরে,
মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে। আউনে মুহাম্মদ করেছে ফরিয়াদ, আউনে মুহাম্মদ করেছে ফরিয়াদ, হবে তারা কুরবানি ও ফাতেমা। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়, মাসুম বুকে তীর মারিল, আলে আসগারের কলে যায়, আলে আসগারের কলে যায়। পান করতে হাওজে কৌসার, পান করতে হাওজে কৌসার, বন্ধ করে ফোরাতের পানি ও ফাতেমা জননী। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। বাবা সোনা মানিকেরাও, আজকে আপনাদেরকে আলোচনাটা একটু রূপরেখা করতে চেয়েছিলাম। এই দেখুন হোসেন পাক, এবার মায়েরাও যায় পড়ে গেড়ে গেড়াইয়া কান্না করে। ওগো মা জননী, আজ এই মদিনার মাটি ছেড়ে আমার নানুজির কথা রক্ষা করতে, নানুর সঙ্গে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদাকে রক্ষা করতে আমি আজকে কারবালায় বিদায় নিতেছি। আর একটু জোরে বলবেন না? এ বাবা আমার সোনা মানিক, কিছু বলছেন? আপনারা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে না? একটু বাবা কষ্ট করে যদি গুছিয়ে বসেন, আপনাদেরকে ভালো লাগে বলতো আমার উৎসাহ বাড়ে, ঠিক কিনা? মনে হচ্ছে ওরা বিজেপির লোক, এরা তৃণমূলের লোক, এরা হচ্ছে সিপিআইএমের লোক, বিড়িলটা মনে হয় আইসিপির লোক আসবে দিয়ে বসবে, তাই না? আমি একটু যদি আপনারা কষ্ট না পান, একটু সামনের দিকে গুছিয়ে বসলে সবাইকে নিয়ে শেষ মোনাজাত করে যাব। একটু আসবেন বাবা। এ দেখেন এই গ্রামের লোক খুব দানি গো। আসেন, এই কমিটির ভাইদেরকে চা খাওয়ানোর ব্যবস্থা করেন, একটু প্রয়োজন হলে টাকা আমি দেবো, চাপ না। একটু আগে আসেন, আর যে পালাবে সে পালিয়ে যাবে। একটু সামনের দিকে একটু সবাই মিলে গুছিয়ে বসেন, যাতে আমার বলতে ভালো লাগে। এরকম মা খালারা ওই রকম বসেছে, মানে এই দিকটা আসেনি, গাছের তলায় বসে আছে। এরা জানে গাছের তলায় বসা হচ্ছে আমার নবীর সুন্নাত। জোরে বলুন, কার সুন্নাত? নবীর সুন্নাত। এই দেখেন একজন মহিলাদের দিক থেকে 50 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নিন। আরো জোরে বলুন আমিন। আচ্ছা, হুসাইন কারবালাতে শহীদ হয়েছে নিজের জন্য না ইসলামের জন্যে? হুসাইন কারবালাতে শহীদ হয়েছে ইসলামের জন্যে। আর আমরা এমন মুসলমান, শীতের রাত্রিতে গরম জায়গা ছাড়তে পারি না। হ্যাঁ, এত সুন্দর করে 8টা থেকে বসে গরম করেছি, এই শেষ মুহূর্তে এসে কি ঠান্ডা করতে ঠান্ডা জায়গায় যেতে বলছেন হুজুর, এই কথা কি মানা যায়? মানা যাবে না। খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখে দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। এ খোদা, জোরে বলুন।
আজকে আপনাদের মহাতপুরে বসে আল্লাহ চাইলে মহাতপুরে থাকবেন আপনি, কিন্তু মহাতপুরে বসে আপনাকে জিয়ারাত করে দেব মদিনাওয়ালার। বলুন ইনশাআল্লাহ। হে বাবা সোনা মানিকেরা, আর বেশি নয়, মাত্র 15 মিনিট বলে আলোচনার আজকে এতে ঘটাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াজ হুসাইনে পাক মায়ের রওজাতে চলে গেলেন। মায়ের রওজায় টুকরে টুকরে কান্না করে করে বিদায় জানি সবাই দূরত্ব গতিতে হেঁটে হেঁটে যায়, কিন্তু হুসাইনের কদম আগে বাড়ে না। পেছনে নানুর মাজার শরীফ থুয়ে, মায়ের মাজার থুয়ে, বাবার মাজার রেখে হুসাইনের পা এক কদম আগে বাড়তে কষ্ট হচ্ছে। কেমনে যাবে, কেমনে যাবে, কেমনে যাবে? এই কারবালার মাটি, এই মদিনার মাটিতে আমার জান মুহাম্মদ মুস্তাফা আছে। এই কারবালার মাটিতে আমার নানুজির মাজার শরীফ খানা আছে। এই কারবালার মাটিতে আমার মা জননীর মাজার শরীফটা আছে। সবাই হেঁটে হেঁটে চলে যায়, কিন্তু হুসাইন হাঁটতে পারে না। হাঁটতে হাঁটতে যেন হুট করে বসে গেছে। নবী পাকের নওয়াজ হুসাইনের কাছে দৌড়াতে দৌড়াতে আলে একবার চলে আসে। কাসেম চলে আসে, আসার পরে বলে, ও গো হুসাইনে পাক, ও গো শহীদ আজম নবীর নওয়াজ, আপনি কি অসুস্থ হয়ে গেছেন নাকি? আপনার কোনো অসুবিধা হচ্ছে নাকি? হুসাইন বলে, না না, আমি হুসাইনের কোনো অসুবিধা হচ্ছে না, তবে নবীর মাজার রেখে এক কদম আগে মন টানতেছে না। তবে আমি হুসাইন, আমাকে যা লাগবে, যা লাগবে, আমার নানুর কোল মোবারকে বসে আমি কথা দিয়েছি ইসলামের পারজান জিন্দা করব, ইসলামের ঝান্ডা উত্তোলন করব, ইসলামের ঝান্ডাকে জিন্দা করব। প্রয়োজন হলে আল্লাহ যদি আমাকে একবার জন্ম না দিয়ে বারবার জন্ম দিয়ে পাঠায়, আমাকে হুসাইন করে পাঠায়, একবার নয়, দুইবার নয়, আমাকে যতবার পাঠাতো আমি হুসাইন ততবার এই উম্মতে মুহাম্মাদের জন্য ততবার কারবালাতে শহীদ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে, কারবালায় শহীদ হয়ে যেতাম। এই হুসাইন কোন হুসাইন? হুসাইনে পাক আপনার আমার জন্য কারবালায় কাতাল হতে রাজি, আর আমরা ওই হুসাইনের মোহাব্বতে নামাজ পড়তে পারি না। একজন আজকে প্রথম রাত্রি একজন মারদে মুজাহিদ, দুই আপনার কেনা মাত্র 5 পাঞ্জাতনের মোহাব্বতে মায়েদের মধ্যে থেকে, আপনাদের মধ্যে থেকে 5 জন আছেন নাকি মাত্র 1000 করে দিতে পারেন? 5000 টাকা 5 পাঞ্জাতনের মোহাব্বতে আছেন? তারপর দোয়া করে কিয়াম হয়ে যাবে। আছেন? আজ প্রথম রাত্রি টাকা চাইবো না, শুধু 5 পাঞ্জাতনের মধ্য থেকে 5 জন 1000 করে, এখন না দিবেন কাল দিবেন, পরশু দেবেন। আছেন? কালেকশন তো উন্নতি কল্পে যাচ্ছে নাকি গো? আছেন? 5 জন 5000 5 পাঞ্জাতনের মোহাব্বতে একজন হাত তুলেন, হুজুর আমি দেবো। নেই? বরকতের জন্য আপনি ভাবছেন আপনারাই তো দেবেন, কালকে দিবেন, পরশু দেবেন, এমনটা হতে পারে না যে আজকে রাতটা আপনার শেষ রাত? হতে পারে না? একজন হাত তুলে বলতে পারেন আজকের জালসা সেরে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর কোনো গ্যারান্টি নেই। একজন হাত তুলে স্টার্ট করুন, হুজুর আমি দেবো 5000 টাকা। আছে? নেই? সুবহানাল্লাহ, একজনও নেই। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো।
একজন দেন, গজলটা পুরো শোনাই, কমপক্ষে একজন দেন। নেই 1000 টাকা দেওয়ার মতো নেই, নগদ নেই, বাকিতে দেন, লেখার জন্য আছে তো এরা, নেই গো। আচ্ছা মায়েদের মধ্যে আপনাদের মধ্যে নেই? নেই? কয় টাকা? দেখেন মহিলাদের মধ্যে থেকে 1000 পারে না তো কি হয়েছে, 50 টাকা তো দিয়েছে। হ্যাঁ